আর কতক্ষণ খাড়াই থাকুম? আমরা তো ম্যাজিস্ট্রেট স্যারের অফিসে গিয়ে তারে ফুলের মালাটা পরাই দিতে পারতাম না? অতিরিক্ত কথা কস, যেটা বুঝোস না সেটা নিয়েও কথা কস। এটা কি আগের ম্যাজিস্ট্রেটের মতো ম্যাজিস্ট্রেট? এটা আমার কেনা ম্যাজিস্ট্রেট। নগদ 20 লাখ টাকা ঘুষ দিয়া এই ম্যাজিস্ট্রেটরা আমি আমার এলাকায় নিয়ে এসেছি। সে কি কইছে জানোস? আগে আমার লগে সাক্ষাৎ করব, তারপরে অফিসে গিয়ে বলবো। চুপচাপ খাড়ায় থাক। বাবা, তুমি ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করতেছো, আমি দাঁড়া থেকে কি করব? আমি এখান থেকে চলে গেলাম। কেউ হেলতে যেতে পারবা না। ম্যাজিস্ট্রেট আইবো, আমরা বরণ করুম, তারপরে ভিতরে যাইবা। আচ্ছা, ও যখন যেতে চাইতেছে ওরে যাইতে দেন না, আমরা তো আছি। কইতাছি না, সবাই দেখি আজকে বেশি কথা শুরু করছে। তাই কইলাম না এনে খাড়ায় থাকবা, সে আসবে, তাকে বরণ করুম, একসাথে যাবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। গরিবের বাড়িতে হাতির পাড়া। স্যার, আমার যে কি সৌভাগ্য, আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি আমার বাড়িতে পদধূলি দিচ্ছেন। স্যার, আপনার জন্য সামান্য উপহার। স্যার, হ্যাঁ, এসবের কি দরকার ছিল? আমার মতো একজন সামান্য মানুষের জন্য এত আয়োজন, এসবের কোনো দরকার ছিল না। কি যে বলেন স্যার, আপনি সামান্য মানুষ হবেন কেন? আপনি অসামান্য, অতুলনীয়। স্যার, আপনার মতো একজন বিশিষ্ট ব্যক্তি কি সাধারণ মানুষ, সামান্য মানুষ হইতে পারে? মালাটা নেন স্যার। হ্যাঁ, মালা যখন পরাবেনি তাহলে ঘরের লক্ষ্মীর কাছে দিন না, মালাটা ওনার কাছ থেকে পরি। এই যে স্যার, আমার না সবসময় এরকম ছোট ছোট ভুল হয়ে যায়, কিন্তু সত্যি কথা। আমার রিচি মামুনি থাকতে আমি কেন মালা দেব? মামুনি, দা স্যারকে মালাটা পরাই দাও না। আমি কাউকে মালা পরাতে পারবো না বাবা। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনার মেয়ে আমাকে মালা পরাতে নারাজ। না না স্যার, আমার মেয়ে নারাজ হবে কেন? আমার মেয়ে একদমই নারাজ না। খারান স্যার, আমার মেয়ে এক্ষুনি আপনার মালা পরাই দিব। রিসি, মালাটা পরাই দাও। বাবা, আমি তোমাকে কি বলেছি আমি মালা পরাতে পারবো না? আর তোমার যদি মালা পরানোর ইচ্ছা থাকে তুমি নিজেই পরাও। আর সেটাও যদি উনি না পরে, ওনার নিজের মালা নিজেকেই পরতে বলো। চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের রাগ তো একদম আপনার মতো। তবে আমাকে এখানে ডেকে এনে অপমান না করলেও পারত। আমার কেন জানি মনে হচ্ছে আপনার পরিবারের কেউ খুশি হয়নি, বিশেষ করে আপনার মেয়ে। সে তো আমাকে সহ্যই করতে পারলো না। ওকে, ব্যাপার না, আসি তাহলে। স্যার, স্যার দয়া করে আপনি চলে যাবেন না স্যার। আসলে হচ্ছে কি, আমার মেয়েটা অনেক রাগী তো, মানে হুটহাট করে কখন রাগ উঠে যায় নিজেও জানে না। স্যার, স্যার আপনি দয়া করে ভুল বুঝেন না, আমি আপনাকে মালাটা পরাই দিচ্ছি স্যার। নাই, আমি এক কথার মানুষ। আমি যখন বলেছি আপনার মেয়ের হাতে মালা পরবো, মালা যদি আমাকে পরতে হয় তাহলে ওর হাতেই পরবো। স্যার, স্যার আপনি কোনো চিন্তা করেন না, আপনি ভিতরে চলেন। আমার মেয়ে নিজ হাতে আপনার জন্য রান্না করছে, আপনি কবজি ডুবায়ে মজা করে খাবেন। খাওয়ার পরে আমার মেয়ে নিজে আপনার গলায় মালা পরাই দিবে। স্যার চলেন, স্যার ভিতরে চলেন। বেশ ইন্টারেস্টিং তো। যে আমাকে অপমান করলো সে নিজে আবার আমার জন্য রান্নাও করলো। তবে আমি ভিতরে যাচ্ছি না। আপনি এক কাজ করুন, আপনার প্রজেক্টের ফাইলগুলো নিয়ে আমার সাথে অফিসে দেখা করবেন, বাকি কথা সেখানেই হবে। সি ইউ সুন। স্যার, 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 ও স্যার, হ্যাঁ স্যার, ম্যাজিস্ট্রেট স্যার তো রাগ করে চলে গেল। আমি ফুলের মালা কি হইব? কি হইব মানে? স্যারের রাগ ভাঙাইতে হইব? কত কষ্ট করে স্যারের এখানে নিয়ে এসেছি, ওনার কাছে আমার প্রজেক্ট, ব্যবসা বাণিজ্য সবকিছু। রিসিরে নিয়ে যাইতে হইব। রিসি, রিসি, এত বড় সাহস! আমি বারবার বুঝায় বলার পরেও তুই ম্যাজিস্ট্রেটের গলায় মালা পরাইলি না? শুধু তোর উপর রাগ করে সেই আনতে চলে গেছে। বাবা,
উনি কোন অধিকারে আমার উপর রাগ করবে? আর আমার মালা পরিয়ে দেওয়ার ইচ্ছা হয়নি, তাই আমি পরাই দিইনি। তোমার যখন এত ইচ্ছা হয়েছে তুমি নিজেই পরাই দিও। মা, তোমার মায়ের কয়া দাও আমি মুখে মুখে তর্ক করা পছন্দ করি না। আমি কত কষ্ট কইরা টাকা পয়সা খরচ কইরা উপর মহলে হাত মিলাইয়া এই ম্যাজিস্ট্রেট এখানে নিয়ে আইছি আমার স্বার্থের জন্য। আমি যদি তুইলা যায় আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাইব। নারে আনতে আমার 20 লক্ষ টাকা খরচ হয়েছে। দয়া করে একটু শান্ত হন, আমি ওরে বুঝায় বলতেছি। ও আজকে গিয়ে মালাটা পরাই দিয়ে আসবে। মা, তুমি বাবাকে এসব কেন বলতেছো? আমি কোনোভাবে ম্যাজিস্ট্রেটের গলায় মালা পরাই দিব না। আর আমি একটা বিষয় বুঝতেছি না, বাবা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আমাকে বারবার ব্যবহার করছে। আমি কি পুতুল নাকি যে যখন মন চাইবে তখনই আমাকে ব্যবহার করবে? হ্যাঁ, তুই ঠিক কইছস, তুই পুতুল। আমি যা কমো তুই সেটাই করবি, কারণ আজকে আমার এই অবনতির জন্য তুই দায়ী। তুই যদি চাকরের পোলার লগে মেশামেশি না করতিস তাহলে সে আমার এত বড় ক্ষতি করতে পারতো না। এর লাইগা আমি যা করতে কমু সেটাই তুই করবি। বাবা, তুমি বারবার কেন হাসিবকে টেনে নিয়ে আসতেছো? ছেলেটাকে বিনা অপরাধে বারবার গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো, তারপরেও তোমার শান্তি হয় নাই। তোমার এইসব কাজের কারণে আমি নিজে অপরাধী হয়েছি। যার যেটা প্রাপ্য আমি তারে সেইটাই দিছি। আর এখন যদি তুই আমার কথা না শুনস, চিন্তাও করতে পারবি না আমি কতটা ভয়ঙ্কর দিতে পারি। রেসির মা, তোমার মায়েরে বুঝায় দাও আমি স্বার্থের জন্য কত নিচে নামতে পারি, এটা অন্তত তুমি জানো। এর লাইগা যদি আমার সোনার ডিম পাড়া হাঁস তৈলা যায় তাহলে আমি কিন্তু তুল কালাম বাজায় ফেলবো। ধরে যা। শুনলি তো তোর বাবা কি বলে গেল? শুধু শুধু আর ঝামেলা বাঁধিস না মা। মা, এসব আমার মোটেও ভালো লাগছে না। মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাই। মারে, এসব কথা মুখে আনিস না। তুই তো জানিস এটা পরিণামটা কি খারাপ হইতে পারে। তোর বাবা যেটা বলে তুই সেটা মাইনা নে মা। আমি কি দেখছি পাবেল? আমি ঠিক দেখছি তো? স্বয়ং চেয়ারম্যানের একমাত্র মেয়ে আমার কাছে, তা কি মনে করে? এত অবাক হওয়ার কিছুই নেই। আমি বাবার কাছে শুনলাম আপনি নাকি আমার উপর রাগ করে চলে এসেছেন। আমাদের বাড়ি থেকে কেউ রাগ করে চলে আসলে এটা কি মেনে নেওয়া যায়? তাই আমি নিজে আপনার কাছে আসলাম মালাটা পরিয়ে দিতে। স্যার, আপনার মাথাটা নিচু করেন, আপনি নিজ হাতে আপনার গলায় মালা পরান। তোমার আপামনি যদি নিজ হাতে আমাকে মালা পরায় তাহলে আমি পরবো না? সেটা কখনো হয়? চলুন। পাবেল, তোমার ম্যাডামের জন্য চা কফি কি খাবেন বলুন? আফটার অল ইউ আর মাই চিফ গেস্ট। আমি চা কফি কিছু খাই না। আমি আপনাকে মালা পরিয়ে দেওয়ার জন্য আসছি। আপনি মালাটা পরে নেন, আমি খুব খুশি হব। আপনি খুশি হলে তো আমি খুশি। আর তাছাড়া আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে মানুষ আমাকে মালা পরাবে, সেটা তো আমার সৌভাগ্য। নিন, মালা পরিয়ে আমাকে ধন্য করুন। বাহ, কি সুন্দর লাগতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকে মালাটা পরিয়ে দিলাম। আশা করছি আপনার আর কোনো সমস্যা থাকবে না। বাবা আসলে বাবাকে বলবেন যে আমি আপনার ইচ্ছাটা পূরণ করেছি। এখন আসি। এত তাড়াহুড়ো করলে হয় নাকি? মাত্র আসলেন, বসেন, আমরা চা নাস্তা খাই, একসাথে গল্প গুজব করি, তারপরে না হয়ে যাবে। আর তাছাড়াও আমাদের পরিচয়টাও তো এখনো হলো না। আমার একটাই পরিচয়, আমি রিচি। এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। আর আপনার সম্পর্কে আমি কম বেশি সবকিছুই জানি। তাই আশা করছি আমাদের আর নতুন করে পরিচয় হতে হবে না। চলো রতন।
বারবার ঘুরো তুমি, চলে যাও দূরে। ঘুরে ফিরে তোমাকে আসিতেই হবে আমার ঘরে। আবেল, কি করতে হবে বলতো? আচ্ছা বানাইতে হবে স্যার। It's good. তাহলে কাজে লেগে পড়ো। এই তোমার সমস্যা কি? গ্রাম থেকে আমাকে বের করে দিয়েও কি তোমার শান্তি হয়নি? কেন বারবার ফোন করে আমাকে ডিস্টার্ব করছো? কি চাও আমার কাছে? তুমি আমাকে ভুল বুঝতেছো হাসিব। আমি তোমাকে গ্রাম থেকে ইচ্ছে করে তাড়াইনি। আর আমি বা কেন তোমাকে গ্রাম থেকে তাড়াবো বলো? এই সব কিছু বাবার কাজ ছিল। এসব মিথ্যা নাটক কেন করছো আমার সাথে? হ্যাঁ, তুমি আর তোমার বাবা মিলে মিথ্যায় প্রেমের ছলনা করে গ্রামের মানুষের সামনে আমাকে অপমান করে গ্রাম থেকে বের করে দিচ্ছ। এখন বলছো তোমাকে বিশ্বাস করতে? তুমি আমাকে একটাবার বিশ্বাস করো হাসিব। আমি তোমার কাছে বারবার মাপ চাচ্ছি। আমাকে একটাবারের মতো ক্ষমা করা যায় না? তুমি জানো, তুমি যাওয়ার পর থেকে আমি একটুও ভালো নাই। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। তোমাদের মতো বড় লোকদের না এইটাই একটা বড় সমস্যা। তোমরা গরিবদের উপর নির্যাতন অত্যাচার করে এরকম একটা সাধু সাধু যেন কিচ্ছুই জানো না তোমরা। দেখো, তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, তুমি নেক্সট টাইম থেকে আমাকে ফোন করবে না। তুমি যদি আমাকে ফোন না করো তাহলে সব থেকে বেশি খুশি আমিই হব। কিন্তু আমি তো তোমার কথা সব সময় চিন্তা করি। তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। প্লিজ তুমি আমার জীবনে ফিরে আসো। মিথ্যা অভিনয়টা তো ভালোই শিখেছো তুমি। একবার মিথ্যা প্রেমের ছলনা করে গ্রাম থেকে বের করে দিলে, এখন আবার বলছো গ্রামে ফিরে আসতে। আচ্ছা, আয়নায় নিজেকে দাঁড়িয়ে একবার প্রশ্ন করো তো, আসলে তুমি কি চাও? তুমি শুধু মিথ্যা ধারণার জন্য আমাকে ভুল বুঝতেছো। তুমি একটা কথা ভেবে দেখো তো, তোমার সাথে মিথ্যা কথা বলে আমার কি লাভ? এসব করে তোমার কি লাভ? হ্যাঁ, তোমার বাবার পুরো সম্পত্তিটাই তো তুমি পাবে, তাতে তোমার লাভ নেই বলো? দেখো, আমি তোমাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিচ্ছি, আমি যখন এই গ্রামে ফিরে আসবো না, তখন তুমি আর তোমার বাবা আমার পায়ের নিচে থাকবে। কথাটা তুমি মনে রেখো। হাসিব, হাসিব শোনো। হাসিব, আমার একটা কথা শোনো। স্যার, আপনারা অসময়ে জ্বালাইতে চলে আসলাম স্যার, মনে কিছু করেন না। কি যে বলেন না আপনি, অসময়ে কেন আসবেন? আপনি যখন খুশি তখন আমার কাছে আসতে পারেন। তা একা আসলেন যে? সাথে অন্য কাউকে নিয়ে আসলে পারতেন, দেখতেও ভালো লাগতো। হ্যাঁ, একা আসি নাই তো, এই যে মতিনদের লগে লয়ে আইছি, ও সবসময় আমার সাথে থাকে স্যার। আমি মতিনের কথা বলিনি, আমি বলেছি আপনার মেয়ের কথা। মানে? না মানে, আমি যতটুকু জানি আপনার পরে তো আপনার মেয়েকেই হাল ধরতে হবে। তাই যদি সাথে নিয়ে আসেন, এখন থেকে সবকিছু শিখে রাখলো। খুব ভালো কথা বলছেন স্যার, আসলে আমার ভুল হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এর পরের বার আমি রিসি মামুনিরে আমার সাথে লয়ে আসুন। আমার আসলে ভুল হয়ে গেছে স্যার, মিস্টেক। আপনি মনে কিছু করেন না। এভাবে বলার কিছুই নেই, আমি জাস্ট এমনি আমার মনের ভাবটা প্রকাশ করলাম। তাছাড়া আপনার সেবা করতে পারা তো আমার সৌভাগ্য। তা বলুন, আপনার জন্য কি করতে পারি? স্যার, আমার প্রজেক্টের কাগজগুলো অনেকদিন ধরে পড়ে আছে স্যার, আপনি সাইন করতেছেন না। আর সাইন ছাড়া তো স্যার আমি তো চালুও করতে পারতেছি না। অনেকদিন হইলো স্যার, মেলা টাকা লসে আছি। সবই তো ঠিক আছে, তবে ঝামেলা হচ্ছে আপনার কাগজে। এখন আমি যদি সাইন করেও দিই, কিন্তু পরবর্তীতে কিন্তু কাজগুলো অফ হয়ে যেতে পারে। বন্ধ করা যাবে না তো, বন্ধ করাই যাবে না। এগুলো স্যার আমার কাছে সোনার খনি, এগুলোর জন্য আমি সবকিছু করতে পারি স্যার। এগুলো যাতে বন্ধ না হয়, এই জন্য তো এত কাঠখড় পোড়াইয়া আপনার এখানে আনছি স্যার। স্যার, আপনার এখানে যারা থাকে তারা আমার সেবা করার জন্যই তো স্যার আমি এটা চালাই যেতে পারি। একটু দেখেন স্যার, স্যার আপনার জন্য সামান্য উপহার আনছি। মতিন, স্যারের উপহারটা দিন। এই সামান্য উপহার। হ্যাঁ, এসবের আবার কি দরকার ছিল? স্যার কি যে বলেন না স্যার, আপনার জন্য এই সামান্য উপহার আনবো না? আপনি আমার জন্য এত উপকার করতেছেন, আপনার জন্য তো পুরো গ্রাম হাজির স্যার। আমি তো সবসময় আপনার সেবায় নিয়োজিত, সমস্যা নেই। আমি পেপারগুলো সাইন করে পাঠিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম স্যার, আমি জানতাম আপনি এই গ্রামে আসার পরেই আমার ভাগ্য খুলে যাবে, আমার প্রজেক্টগুলো আবার চালু হবে স্যার। আপনি আমার স্বপ্ন সত্যি করে দিতেছেন স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি এখন গ্রামে আসছেন, আমার আর কোনো সমস্যা থাকবো না স্যার। সবই ঠিক আছে, তবে চেয়ারম্যান সাহেব, আপনার বাড়ি, আপনার জমি, আপনি যেখানে থাকেন তার কোনো কিছুই যে আপনার না,
সেটা কিন্তু আমি জানি, আর এই বিষয় নিয়ে অফিস তদন্তও করছে। স্যার, এতদিন ধরে ক্ষমতায় আছি, একটু অপব্যবহার করব না? কিঞ্চিত অপব্যবহার না করলে তো স্যার ক্ষমতার মজা নাই। এই জন্য দখল জুলুম একটু চালাইছি। আর আপনার জায়গায় যারা ছিল এরা মিললেই তো এইসব করছি স্যার। কোনো সমস্যা নাই, আপনি আমার সহায়তা করেন, আমি আপনার দিকটা দেখব। আপনার হাত যতদিন আমার মাথার উপর আছে ততদিন আমি সেফ। ঠিক তেমনি আমি যতদিন আপনার পাশে আছি ততদিন আপনি নিশ্চিন্তে কাজ করে যাবেন, কোনো সমস্যা নেই। একদম ঠিক কথা কইছেন স্যার। এখন দুইজনে মিলে লুটে পুটে খাবো স্যার। স্যার, আপনি আমার দিকটা একটু দেখবেন। তাহলে ঠিক আছে, যান, সাবধানে যাবেন। আর নেক্সট প্রজেক্টের কাগজ কিন্তু আপনার মেয়ের হাত দিয়েই পাঠাবেন। জি স্যার, অবশ্যই। আমি এরপরে ফাইল আর মেয়ে দুইটাই সাথে করে আসবো স্যার, আপনি কোনো চিন্তা করেন না। আপনি স্যার আমার প্রজেক্ট খুলে দিচ্ছেন, এর চেয়ে বড় কথা আর হইতে পারে না। আসি স্যার, আসসালামু আলাইকুম। চলুন। আবেল, কিছু দেখেছ? আসো, দেখাচ্ছি। সেলিম, আপনার কষ্ট করতে হবে না, আমি ডাকতাছি। সেলিম, এই সেলিম, এই পুরা সেলিম, আইছে। কি চেয়ারম্যান সাহেব, হঠাৎ করে আমার বাড়ি আপনার কি কাজ? মতিন, সে তো চরম আশ্চর্য হয়েছে। কি অবাকটাই না হয়েছে আমার দেখা। কয়টা দিন আগেও যে আমার বাড়িতে চাকর খাটছে, আমার ঝুটা এটা খাইয়া জীবন বাঁচাইছে, সে আজকে আমার দেখে অবাক হয়। বিচিত্র পৃথিবী। ও, চৌচালা বাড়ি বানাইছো? চৌচালা বাড়ি বানাইয়া কি আমার সমপর্যায়ের লোক ভাবতেছো নিজে রে? তোমার পোলার তো ম্যাজিস্ট্রেট হইয়া পাংখা গজাইছিল, এখানে পোস্টিং হইয়া আইয়া সরকারি বিল্ডিং বাড়িতে আসিল। কই দিছি না বান্দরবানে পাঠাইয়া? আপনি কি আমার বাড়ি নিয়ে কথা বলতেছেন? শোনো সেলিম, তুমি চারচালা বাড়ি বানাও আর রাজপ্রাসাদ বানাও, কোনোদিন আমার সমপর্যায়ে আইতে পারবা না। আমি চেয়ারম্যান, তুমি চাকর। তুমি যে চাকর না, সারা গ্রাম তোমার চাকর পরিচয় চিনবে। এটা কি জানো, তোমার পোলা আই আমার প্রজেক্টগুলো বন্ধ করে দিছিল না? আজকে সেই প্রজেক্টে সাইন হয়েছে, আবার সবগুলো চালু করে ফেলাইছি। তোমার পোলায় খুব বড় বড় কথা কইছিল না? আজকে সেই পোলার জায়গা আমার পায়ের তলায়। চেয়ারম্যান সাহেব, আমার ছেলে সৎ, ও সততার সাথে বড় হয়েছে। ওর কাছে যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করছে। আর কইলেন না আপনার পায়ে নিচে কার অবস্থান কোন জায়গায়, সময় হলে টের পাইবেন। তুই বড় বড় ডায়লগ না আর কোনো কাজে দিব না। তোর পোলা ভাইয়া এরকম অনেক বড় বড় ডায়লগ দিছে, কোনো কাজে দেয় নাই। এই যে আমার সব প্রজেক্ট চালু হয়ে গেছে, আমি এখন নতুন নতুন আরো প্রজেক্ট চালু করবো। এই সামনেও একটা প্রজেক্ট আছে, তোর বাড়ির পিছনেও একটা প্রজেক্ট আছে। কওয়া যায় না, প্রজেক্ট বানাইতে বানাইতে তোর বাড়িটাও না আমার প্রজেক্টের ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু তোর ওই বাড়িও খাওয়া গুটি। চেয়ারম্যান সাহেব, আমি কোনোদিন আপনার সাথে তর্কে জড়াতে চাই নাই। সত্যের জয় একদিন হবে, আর সত্যের সামনে যত বড় শক্তিমান হোক না কেন কেউ টিকতে পারবো না। ঠিক আছে, দেখা যাক। আমিও তোর সেই সত্যের অপেক্ষায় থাকলাম। তোর পোলাও এসে এরকম অনেক সত্যের ডায়লগ দিছিল, আজ তার গ্রামে অস্তিত্বই নাই। রতন, চাকরের লগে কথা কনের সময় আমগো আছে না, তাহলে আমরা কেন এখানে? চল। শুধু মূল্যবান সময় নষ্ট করতেছেন তো। চেয়ারম্যান সাহেব, আপনাদের নতুন প্রজেক্ট এই যে পাশে যেটা শুরু হইতেছে, প্রথমে এই বাড়িটা ভাঙ্গা ওই প্রজেক্টের সাথে এটাকে জোড়া দিয়ে দিতে হইব, ঠিক আছে? ভাবতেছি চলো। আপনি আমাকে দেখে এড়িয়ে কেন যাচ্ছেন? আমি আপনাকে দেখে এড়িয়ে যাব কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই, এজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু আমার তো অনেক কথা জমা, আর সেগুলো আপনি না চাইলেও শুনতে হবে, কারণ আপনার বাবার প্রজেক্ট আমার হাতে। আমার বাবার সব প্রজেক্ট আপনার হাতে, তাতে আমার কি? আপনি কি বলতে চাচ্ছেন একটু সরাসরি বলুন তো।
খুকি, কচি খুকি, কিচ্ছু বোঝে না। আমি খুব ভালো করেই জানি আপনি সবই বুঝেন, তারপরেও না বোঝার ভান করেন, আর এই জন্য আমার থেকে দূরে দূরে থাকেন। কিন্তু লাভ নেই, ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। দেখুন, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আমি চাই আপনাকে সম্মান দিয়ে কথা বলতে। তা আপনি এমন কিছু করবেন না যাতে আমি আপনাকে অসম্মান করি। আপনি আমাকে সম্মান করেন? জানতাম না তো। আমি তো জানতাম আপনার সম্মান, আদর, ভালোবাসা সবকিছু আগের ম্যাজিস্ট্রেটের জন্য। আপনাদের ভিতরে একটা অবৈধ সম্পর্কও ছিল, আর সেই সম্পর্ক করতে গিয়ে আপনারা ধরাও খেয়েছিলেন। আমি সব জানি, আমি সব জানি, আর তাই বলছি যে এখন আমার সাথে একটা সুসম্পর্ক, তাহলে আপনারও লাভ আর আপনার বাবারও লাভ। দেখুন, আমি এইসব বিষয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, আমি বাসায় যাব। হ্যাঁ যাবেন তো, চলুন না আমার বাসায় চলুন প্লিজ। চা কফি, আর চা কফি খেতে খেতে আপনার অবৈধ প্রেমের গল্প শুনলাম। আপনি প্লিজ এইসব বিষয়ে কথা বলা বন্ধ করুন, আমার পথ থেকে সরে দাঁড়ান। ওকে ওকে ওকে, রিল্যাক্স। আজকের মতো ছেড়ে দিচ্ছি, তবে নেক্সট টাইম কিন্তু অবশ্যই আসবেন, দুজন মিলে এক কাপে চা খাবো প্লিজ। আসবেন কিন্তু, আমি অপেক্ষায় থাকবো। পাবেল, কি বুঝলে বলো তো? কি হয়েছে বুঝলাম না, তখন থেকে কানতেই আসোস। কি হয়েছে? কেউ কিছু কইছে তোরে? তুমি যদি কাউকে বলার সুযোগ করে দাও তাহলে সে তো বলবে। জানো তোমার ম্যাজিস্ট্রেট স্যার কি করছে? আমার সাথে অসভ্যের মতো ব্যবহার করছে, এমনকি আমাকে আর হাসিবকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এখন সে যদি ওই চাকরের পোলারে নিয়ে কিছু কয়ে থাকে তাহলে তো খারাপ কিছু কয় নাই। আর তাছাড়া তুই ওই চাকরের পোলার লগে মেলামেশা করছস, গ্রামের অনেকেই তো দেখছে। এটা নিয়ে কটু কথা কইতেই পারে, সেজন্য কান্নাকাটির তো কিছু দেখি না। তুমি নিজে নাটক সাজিয়ে এখন আমার দোষ দিচ্ছ। চুপ কর, ম্যাজিস্ট্রেট সাহেব অনেক বড় মাপের মানুষ, তার কথা গায়ে লাগাই দিব না। আপনি এগুলো কি বলতেছেন? ম্যাজিস্ট্রেট স্যার যতই বড় হোক, আপনি মেয়েরে অনেক আজে বাজে কথা বলছে। এর আগেও নাকি ওর সাথে কথা বলার ছলে নানান ধরনের আজে বাজে কথা কইছে। আপনি কি এটার কোনো বিহিত করবেন না? তোমগো মা মেয়েরে আমি একটা কথা কয়ে রাখি, ওই ম্যাজিস্ট্রেট রে আমি অনেক টাকা খরচ করে এই গ্রামে আনছি। তাই সে এই গ্রামে যতদিন আছে তার যেমনি ইচ্ছা চলবো, যা ইচ্ছা তাই করবো। আর সে যদি তোমার মায়েরে পছন্দ করে থাকে তাহলে তো রাজকপাল। বাবা, আমি না অবাক হচ্ছি, নিজের মেয়ের সাথে অন্যায় হয়েছে জেনেও তুমি চুপ করে আছো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। একটাবার কি আমার কথা ভাবতে পারতেছো না? না পারি, আমার কাছে আমার স্বার্থটাই সবচেয়ে বড় কথা। তোমাদের দুজনের একটা কথা বলি, কান খুললা শুনে রাখো। আমার অনেকগুলো প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, এমন চলতে থাকলে আমি নিজেই ফকির আজম, শূন্য হয়ে যাব। তাই সে যতদিন এখানে থাকবে তার কথা কান দিয়া শুনবা এবং সেই মতো চলবা, এটাই আমার আদেশ। মা, তুমি তো একটু বাবাকে বোঝাইতে পারো। দেখতে পাচ্ছ না বাবা দিনের পর দিন নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করে যাচ্ছে। তুমি একটু আমার সাথে থাকো। মারে, তুই তো ভালো করে জানিস তোর বাবার উপরে কেউ কথা বলার সাহস রাখে না। আর এই সাহসটা যদি আমি দেখাই তাহলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য বলি মা, তুই একটু সাবধানে থাকিস, ঠিক আছে? আর চল ভিতরে চল। বাবা, বাবা, বাবা।
হঠাৎ করে তুই গ্রামে আসবি, আমার জানিস নি কেন? আমার জানাবি না? বাবা তুমি তো অস্থির হইতাছো কেন? আমি তো আমার নিজের বাড়ি দিয়ে আইছি, এতে তো অবাক হওয়ার কিছুই নাই। তুমি শান্ত হও বাবা। মারে, তুই আমার শান্ত হতে বলতেছিস? ওই চেয়ারম্যান যদি জানতে পারে তুই এই গ্রামে আসছিস, তাহলে অনেক সর্বনাশ হয়ে যাবে রে মা। মারে, তোর ভাইরে ওই চেয়ারম্যান এই গ্রামেতে তাড়া দিছে, আর ওই চেয়ারম্যান যদি জানতে পারে তুই এই গ্রামে আবার ফিরে আসছিস, মা তোর মনে নাই ওই চেয়ারম্যান তোরে কেমন করে এই গ্রামের থেকে বাইর করে দিছিল? আমি চাই না রে মা সেই ঘটনা আবার ঘটুক। বাবা তুমি এখন ওই শয়তান চেয়ারম্যানটাকে ভয় পাও? এখন আমি আর কাউকে ভয় পাই না। সে একবার আমাকে বিনা অপরাধে গ্রাম থেকে বের করতে পারছে, এখন আর পারবে না। তুমি ভয় পেও না বাবা। মারে, আমি কি সাধে ভয় পাই? আমি তো জানি ওই চেয়ারম্যান কত ভয়ঙ্কর। আমি তো তার বাড়িতে 10 বছর কাজ করছি। ওই চেয়ারম্যান স্বার্থের জন্য সবকিছু করতে পারে। বাবা আমি তোমাকে একটা খুশি সংবাদ দিতে এই গ্রামে আসছি, আর তোমাকে যে খুশি সংবাদটা দিব সেটা শোনার পর তুমি আর কাউকে ভয় পাবা না। তোমার মেয়ে এখন আর ছোট নেই বাবা, তোমার মেয়ে এখন অনেক বড় হয়েছে। তোমার মেয়ে উকালতি পাশ করছে বাবা, আমি উকিল হয়েছি। আলহামদুলিল্লাহ। তুই ওকালতি পাস করছস? আমি জানতাম তুই একদিন অনেক বড় কিছু হবি। কিন্তু মারে, তোর ভাইও তো ম্যাজিস্ট্রেট পাস করছিল, ম্যাজিস্ট্রেট হয়ে গ্রামে আসছিল। সে তো গ্রামে থাকতে পারে নাই, সেও চলে গেছে। এখন চেয়ারম্যান যদি জানতে পারে তুই উকিল হয়ে গ্রামে আসছস, তাহলে চেয়ারম্যান তো আরো খেপে যাবে। বাবা এখন আর চেয়ারম্যান আমাকে দমায় রাখতে পারবে না। আমার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার আমি নিজের হাতে করব। নিজের হাতে করবি মনে? তুই কি গ্রামে থাকবি নাকি? হ্যাঁ বাবা, আমি এখন থেকে এই গ্রামেই থাকবো, আর আমার অধিকার নিয়ে আমি এই গ্রামে থাকবো। আর ওই শয়তান চেয়ারম্যানটাকে বুঝিয়ে দেব অন্যায় করলে অন্যায়ের শাস্তি পেতেই হবে। ঠিক আছে মা, আল্লাহ ভরসা। আয় ঘরে আয়, চল মা। তোমার মায়ারে কয়া দিও সে জানি ম্যাজিস্ট্রেটের সাথে বাজে ব্যবহার না করে। আমি ওরে যা বোঝানোর বুঝাইছি, কিন্তু আপনারও তো বোঝা উচিত মেয়েটা বড় হয়েছে, ওরও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। না থাকতে পারে না, ওর কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে না। এই বাড়িতে আমার ইচ্ছাই শেষ ইচ্ছা। এ ধরো, আরে যাও, তোমার আর তোমার মায়ের সাথে কথা কইলে আমার মেজাজ গরম হয়ে যায়। জান যাও। চাচা সর্বনাশ হয়ে গেছে। তোরা এত অপয়াকে ভালো কোনো খবর আনতে পারছ না? সারাদিন কানের কাছে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এ ক নতুন কি সর্বনাশ হয়েছে ক? আরে ওই যে চাচার বাচ্চা সেলিম আছে না, সেলিমের একটা মাইয়া আছে না, ওই সেলিমের না তো গ্রামে আবার ফিরে আইছে। চাকুরের বাচ্চা আবার মেয়েটারে ফিরে আনছে? এটা তো বিশাল অপরাধ। সে আমার কাছে অনুমতিও নেয় নাই। কিন্তু আমি কত কষ্ট করে এটারে গ্রাম ছাড়া করলাম, আবার নতুন করে এটা কোন ঝামেলা? আচ্ছা শুধু ঝামেলা না, এটা মহা ঝামেলা। আচ্ছা আপনি কাজ করেন, ওই মাইয়াটারে গ্রাম থেকে বিদায় করার ব্যবস্থা করেন। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, ওই শালা সাপের বাচ্চা কি এমন আলাদিনের চেরাক পাইছে? মাইয়া পোলা সবগুলারে জ্ঞানী বানায় ফেলাইছে, নিজের অবস্থার উন্নতি করে ফেলাইছে। মনে হইতেছে সবগুলারে গুলি করে মাইরা ফেলাই। আমি আপনার আগেই কইছিলাম দুনিয়া থেকে পুরো বংশ বিশ্বাস করে দেই, কিন্তু আপনি পাত্তা দেন নাই। খালি একবার অনুমতি দেন, দেখেন আজ রাইতের মধ্যেই পুরো বংশটা আমি শেষ করে দেই। বংশ আমি শেষ করে দিই? আমি তোর বুদ্ধিতে চলি না, আমি চলি আমার চেয়ারম্যানের বুদ্ধিতে। সামনে ইলেকশন, এখন যদি মার্ডার মুডার হয় সব দায় আমার উপর গিয়ে পড়বো। আর আমার উপরে যদি মার্ডার কেস পড়ে তাহলে আমি ইলেকশন করতে পারবো? কাজটা করামো ঠিকই, কিন্তু করামো ম্যাজিস্ট্রেটে দিয়া, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। চাচা আপনার মাথায় তো জটিল বুদ্ধি, ম্যাজিস্ট্রেট স্যারের দিয়েই কামটা করাইতে হইব। চেয়ারম্যান সাহেব, হঠাৎ করে আমার দরবারে কোনো ঝামেলা হয়েছে নাকি? সমস্যা মানে মহা সমস্যা, বিশাল বড় সমস্যা। আরে আমার বাড়ির ওই হারামি চাকরটা স্যার তার মাইয়াটারে আবার গ্রামে নিয়ে আইছে। যেই মাইয়ার আমি নিজে বিচার সালিশ করে এই গ্রাম ছাড়া করছি, আবার তারা নিয়ে আইছে। এখন ওই মাইয়া আইলে তো স্যার আমার বিপদ হইতে পারে। কোথায় কোন অভিযোগ কইরা বসে? স্যার আপনি সাহসটা চিন্তা করছেন? আপনার তো দেখি পাপের শেষ নেই, একটার পর একটা পাপ উন্মোচন হচ্ছে।
আপনার পাপের সাম্রাজ্য যে এত বড় এটা জানা ছিল। তা আমি আপনার জন্য কি করতে পারি? স্যার, আপনি হলেন ম্যাজিস্ট্রেট মানুষ, আপনার বিশাল ক্ষমতা। আপনি একটা ব্যবস্থা করেন স্যার, যেভাবে হোক ওই মায়েরা গ্রাম ছাড়া করেন। আরে ওই মেয়া গ্রামে থাকলে আমার বিপদ হইতে পারে, আর আমার বিপদ হইলে সবারই বিপদ। সামনে ইলেকশন স্যার, এই সময় আমি কোনো বিপদ চাই না স্যার। এই ধরনের ঝামেলা আমার ইলেকশনে হ্যাম্পার করবো স্যার। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। আপনার বদলতেই তো আমরা বেঁচে আছি। তবে আমি যতটুকু শুনেছিলাম, আপনার ছেলে হৃদয় নাকি ওই মেয়ের সাথে। স্যার স্যার ওইসব পুরান কথা, পুরান কাসুন্দি স্যার। এসব ঘাটলে দুর্গন্ধ বাইর হয়, ওগুলা ঘাটাঘাটির দরকার নাই স্যার। ওইটা আগের দিনের কথা, বাঘে খেয়ালাইছে। ও স্যার, আপনি একটু ব্যবস্থা করেন না। আপনি বর্তমান নিয়ে ভাবেন, বর্তমানে একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, বর্তমান নিয়ে তো ভাবতেই চাই, ব্যবস্থা তো একটা করাই যায়। আমি যদি বর্তমান নিয়ে ভাবি, আপনাকেও তো আমারটা ভাবতে হবে না? স্যার আমি তো আপনার ভাবনাও ভাইবা রাখছি। কইরা মতিন স্যারের ভাবনাটা দে। এই যে স্যার আপনার ভাবনা, কিন্তু স্যার আপনি আপনি এই ঝামেলা থেকে আমার বাঁচান, তাতে এই বান্দা খুশি। আপনি আমার আপন লোক স্যার, আমি তো আপনি থাকতে আইনের কাছে যাইতে পারি না, বুঝেন না? হ্যাঁ অবশ্যই, আপনি নিশ্চিন্ত বাড়িতে চলে যান, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি তাহলে আসি স্যার, আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? কে আপনি? এভাবে হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন? আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আপনি নিশ্চয়ই আনিশা, রাইট? যাকে চেয়ারম্যান গ্রাম থেকে বের করে দিয়েছিল। তা আমার জানা মতে আপনাকে যে কারণে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে তো আসার কথা না। তা কোন মুখ নিয়ে এসেছেন শুনি? আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। চেনা নেই, জানা নেই, যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না? হ্যাঁ জানি তো, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তবে আপনি মনে হয় আমাকে একটু বেশি সম্মান দিচ্ছেন না? ব্যাপার না। আচ্ছা যাই হোক, আমি আপনাকে যেটা বলার জন্য এসেছি শুনুন। আগামীকালকের ভিতরে এই গ্রাম থেকে চলে যাবেন, আর না হলে কি হবে সেটা আপনার কল্পনার বাইরে। জলে থেকে কুমিরের সাথে পাঙ্গা নিতে নেই, ফলটা ভালো হয় না। ও আচ্ছা, ওই শয়তান চেয়ারম্যান আপনাকে পাঠাইছে তাই না? শোনেন, আপনি আপনার চেয়ারম্যানকে বলে দিয়েন আমি আপনার চেয়ারম্যানকে ভয় পাই না, আর আমি ওই চেয়ারম্যানের ভয়ে আর এই গ্রাম থেকে পালাবো না। যদি পালাতেই হয় চেয়ারম্যান পালাবে। আপনার সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। এত সাহস ভালো না। এই সাহস যদি আপনার কাল হয়ে দাঁড়ায় তখন কি হবে ভেবে দেখেছেন? আপনি কে আমাকে এই কথা বলার? আমি ওনার পরিচয় দিচ্ছি মা। তোর ভাই ট্রান্সফার হওয়ার পরে উনি ম্যাজিস্ট্রেট হিসেবে আসছেন। চেয়ারম্যানও তো ওনার কাছে সাহায্য চাইছে, তাই উনি আসছে। কি ম্যাজিস্ট্রেট সাহেব, ঠিক না? আমি ভেবেছিলাম আপনি অনেক বুদ্ধিমান। না, আপনি অনেক বোকা। আপনি কোথায় আপনার মেয়েকে বোঝাবেন তা না করে আপনি আপনার মেয়েকে উস্কে দিচ্ছেন। চেয়ারম্যান কিন্তু অনেক রেগে আছে, কখন কি করে ফেলে সে নিজেও জানে না। তাই ভালো হবে চেয়ারম্যানের কথা মোতাবেক এই গ্রাম থেকে আপনার মেয়েকে বিতাড়িত করুন। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার কোন আইনে আছে চেয়ারম্যান সাহেব চাইলে যে কাউরে গ্রাম থেকে বাইর করে দেওয়া যায়? আর একটা কথা বলে রাখি, আপনার চেয়ারম্যান আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করছে। আমরা কোনো সময় কিছু বলতে পারিনি, মুখ বুঝে সব সহ্য করে গেছি। এখন কিছুটা বলার সাহস রাখি আমরা, না মা? আর এই যে মা আনিশা, ওরা দেখছেন না, ও কিন্তু ওকালতি পাশ করছে, ও এখন নাম করা উকিল।
এখন ও যদি গ্রাম থেকে চলে যাওয়ার আগে আপনার কোনো রকম আইনের মার পাশে ফেলে দেয়, তখন আপনার কি হবে একটু ভেবে দেন তো। বাবা, উনাকে আইন বলে লাভ নেই। উনি তো এখন চেয়ারম্যানের লোক, উনার কাছে সবাই নিয়ে এখন আমাদেরকে অপরাধী মনে হবে। আপনাদের যা ভাবার আপনারা ভাবতে পারেন, তবে আমার যা বলার ছিল আমি কিন্তু বলে দিয়েছি। মানা না মানা আপনাদের ব্যাপার। ভুলে যাচ্ছেন, আইন কিন্তু আমিও জানি। আমাকে আইনের মার পেজ দেখিয়ে কোনো লাভ নেই, তাই না? আর আপনাকে বলছি, আপনার ছেলে সেও তো ম্যাজিস্ট্রেট হয়ে এই গ্রামে এসেছিল, টিকতে পেরেছে? পারেনি। আপনারাও পারবেন না। চেয়ারম্যান চাইলে এক তুড়িতে আপনাদের এখান থেকে উচ্ছেদ করতে পারে। তাই ভালো হবে চেয়ারম্যানের কথাটা মেনে নিন, গ্রাম থেকে আপনার মেয়েকে বিতাড়িত করুন। অন্যথায় ফল কিন্তু ভালো হবে না। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন। বাবা, কারোর হুমকিতে আমরা ভয় পাই না, চলো। স্যার, স্যার আপনি এটা কি কইতাছেন? আপনার মতো ক্ষমতাধর ব্যক্তি আর কেউ আছে এখানে? আছে? আপনি একটু জোর করে কইলেই তো ওরা এই গ্রাম ছেড়ে চলে যায়। আপনি কেন বুঝতেছেন না স্যার? ওই মাইয়া এই গ্রামে থাকলে আমি তো ইলেকশনটা করতে পারুম না। জোর করে সবকিছু হয় না। আর তাছাড়া আপনি যে মেয়েকে গ্রাম থেকে তাড়াতে চান, সে কোনো সাধারণ মেয়ে, সে একজন উকিল, তার ভাই ম্যাজিস্ট্রেট। এতটা সহজ হবে না। এখন যদি আমরা অন্যায়ভাবে কিছু করতে যাই তাহলে মামলা খাবো, আর যদি জোর করে কিছু করতে যাই ফেঁসে যাব। তখন আর আমার হাতে কিছুই থাকবে না। তাই যা করতে হবে মাথা দিয়ে। হ্যাঁ, এটা আপনি কি শুনাইলেন? ওই মাইয়া উকিল হালে চাকরে কামটা করছে কি? তোমারে বানাইছে ম্যাজিস্ট্রেট, মায়ারে বানাইছে উকিল। আরে দুনিয়া সব জজ ব্যারিস্টার কি এই ফকির মিসকিন চাকর বাকরদের ঘরে জন্মায়? স্যার, এটা ইচ্ছা করে করছে, একদম ইচ্ছা করে করছে। আমার পিছনে গভীর ষড়যন্ত্র চলতেছে স্যার। নো টেনশন, আমি আছি। আপনি শুধু আমার কথা মোতাবেক কাজ করবেন, আমি যা করতে বলবো তাই করবেন। করবো তো স্যার, আপনি যা করবেন আমি তাই করবো। আপনি খালি কর না। যেটা মানুষ মায়েরা ফেলা আমার জন্য কোনো বিষয় না স্যার, আপনি খালি কর। তারপর ওই মায়েরাই গ্রাম থেকে খাদান। দেখুন, আমি যতটুকু শুনেছি এসব কিছুর পিছনে মূল হোতা আপনার ছেলে। স্যার, আমার কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই। আমার একটাই সন্তান, আমার ঋষি মামুনি। আমার কোনো ছেলে টেলে নাই স্যার। আপনারা তো আমি আগেও কইছি স্যার, এই ছেলের কথা আমার সামনে কইবেন না। চেয়ারম্যান সাহেব, পুরো ঘটনাটা কিন্তু আমি জানি। আপনি চাইলেও আমার কাছে লুকাতে পারবেন না তো। হ্যাঁ, আমি সবকিছুই জানতাম। আপনার ছেলেকে আপনি কেন তেজ্যপুত্র করে এই গ্রাম থেকে বের করেছেন, কিন্তু এইরকম একটা ঘটনার জন্য সেটা জানতাম। স্যার, আপনি যখন সবকিছু জানেন না, আপনার কাছে আর লুকাবো না স্যার। ও খুব খারাপ ছেলে স্যার, খুব খারাপ। ও একটা আকাম করছিল লাগে, ওরা এতদিন গ্রামের বাইরে রাখছি স্যার। ও ডেঞ্জারাস, ওরা আমিও কন্ট্রোল করতে পারি না। কিন্তু স্যার, আপনি হঠাৎ করে আমারে ওনার কথা কইতেছেন কে? ওকে দরকার। ওকেই দরকার, কারণ এই সমস্যা থেকে একমাত্র বের করতে পারবে ও। আপনি আপনার ছেলেকে গ্রামে, ওই মেয়েকে আপনার ছেলেই গ্রাম থেকে বের করবে। অসম্ভব স্যার, সম্ভব না এটা। ওরে এই গ্রামে আনা যাইব না স্যার, ওয়াইলে প্রলয় হয়ে যাব। ও মারাত্মক খারাপ ছেলে, আমি নিজেই তারা কন্ট্রোল করতে পারি না। ওরে কি সাধে আমি দূরে রাখছি স্যার, অসম্ভব। ওরে আমি আনতে পারব না। তাহলে যান, আমার কাছে কি? আমার তো কোনো কথা আপনি শুনবেনই না, তাহলে আমার কাছে কি? আপনার যা খুশি আপনি তাই করুন না। যান যান। স্যার, স্যার রাগ করেন না, আমার পোলাটা খুব খারাপ, এর লেগে কইতাছি। আচ্ছা কোন স্যার কি করতে হইব? কাটা দিয়ে কাটা তুলতে হবে।
আপনার ছেলেকে নিয়ে আসতে হবে, আর আপনার ছেলেকে আনলেই সবকিছু সমাধান। আমি যেভাবে বলি সেভাবে কাজ করেন, পথের কাটা খালাস। স্যার স্যার আপনি বুঝতে পারতেছেন না, আমাকে ছোট সাহেবের যে মেজাজ, গ্রামে আইসা যদি ওই মাইয়াটারে দেখে একবারে জানে মাইরা ফেলবো। সবকিছু আমি দেখব। আপনার ছেলের সম্পূর্ণ দায়ভার আমার। আপনি শুধু ওকে আনার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, আপনি যখন কইতেছেন আমি ওরে আনার ব্যবস্থা করতেছি, বাকিটা আল্লাহ জানে, দেখা যাক কি হয়।